আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা টাইপ টেবিল নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হলো আমাদের সিলেকশন, যে পাথ সিলেকশন টুল আছে এবং ডিরেক্ট সিলেকশন টুল আর হচ্ছে আমাদের হ্যান্ড টুল, এই তিনটা নিয়ে আজকে আলোচনা করব। সো আমরা প্রথমে যেটা করব সেটা আমাদের ফটোশপটা ওপেন করে নিব। আমি ওপেন করে রাখছি অলরেডি। সো আমরা গত ভিডিওতে টাইপ টেবিল নিয়ে আলোচনা করছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে এই যে আমাদের পাথ সিলেকশন টুল এবং আমাদের হ্যান্ড টুল যেটা আছে, এটার কাজ কীভাবে করে সেটা আমরা দেখব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে এই যে পাথ সিলেকশন টুল আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এখানে ডেমোটা দেখতে পারতেছি যে কীভাবে এইটা কাজ করতেছে। আমরা এখান থেকে যদি আমরা মাউস পয়েন্টারটা নেই, আমাদের যে নিউ ভার্সনগুলোতে আছে সেইটাতে মূলত এরকম আছে যে যেটা যেভাবে কাজ করবে সেটার একটা ডেমো দেওয়া আছে। সো এখান থেকে আমরা আগে একটা পেন টুল নিলাম। এখান থেকে পেন টুল আমরা যে আছে, আমরা একটা পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমরা এখান থেকে একটা শেপ, যে কোনো একটা শেপ নিলাম এভাবে। এখান থেকে কিন্তু আমার শেপ সিলেক্ট করা আছে, এই জন্য এরকম আসছে। সো আমরা এটা এখানে পাথ সিলেক্ট করে নিচ্ছি। পাথ সিলেক্ট করে নিলে আমাদের যে এইটা আছে, ঠিক আছে, এখানে একটা শেপ আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই আইকনটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি ডিলেট এখান থেকে এই লিঙ্কটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট লেয়ার, আমরা শুধু যেহেতু পাথ সিলেকশন টুলের কাজ করব, সো আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা একটা পেন টুলের যে কোনো একটা এরকম একটা পাথ নিলাম। এই যে আমরা এখান থেকে একটা পাথ নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখান থেকে মুভ টুল দিয়ে সরাতে চাই তাহলে কিন্তু এটা সরবে না, ঠিক আছে, এটা কিন্তু সরবে না। এই যে আমরা এখানে দেখেছে সরবে না এটা। সো আমরা যদি এখান থেকে যে পাথ সিলেকশন টুল আছে, পাথ সিলেকশন টুল যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ধরি এরকমভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করতে পারতেছি। এই যে নাড়াচাড়া করতেছে, মূলত এই কাজটার জন্যই মূলত এই পাথ সিলেকশন টুল ব্যবহার করা হয়। আমরা যদি এখান থেকে দেখি যে পাথের এখানে যাই, তাহলে কিন্তু আমার এখানে একটা যে শেপ ক্রিয়েট হয়ে গেছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখানে লেয়ারে আছি। এটা হচ্ছে মূলত আমাদের পাথ সিলেকশনের টুলের কাজ। যেহেতু এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এটা সিলেকশনও করতে পারবো। যদি আমরা কন্ট্রোল ইন্টার দিই তাহলে কিন্তু এটা সিলেকশন করতে পারবো। এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আর ফরগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ওয়ালটা ধরে আমাদের ব্যাক স্পেস ক্লিক দিলে কিন্তু আমাদের ফরগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আরও কিছু আছে, সেটা হলো যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল যেটা আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। আমরা এটা নতুন একটা ফাইল নিচ্ছি। এটা ডোনার সেভ দিয়ে আমি নতুন ফাইল নিচ্ছি। আমি যেরকম আছে সেরকম করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের যে পাথ সিলেকশন টুলে আমাদের পাথ যে সিলেক্ট করা আছে, ঠিক আছে, আমরা এখান থেকে পাথ সিলেক্ট করা আছে, আমি এরকম একটা যে কোনো একটা শেপ নিলাম এরকম করে, ঠিক আছে, পাথ নিলাম। এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল আমি যদি এরকমভাবে সিলেক্ট করি তাহলে আমার এখানে কিন্তু একটা এই যে আমি শুধু এইটাই কিন্তু নাড়াচাড়া করতে পারবো। এই যে, ঠিক আছে, এই যে আমি যেটা সিলেক্ট করবো আমি সেটাই নাড়াচাড়া করতে পারবো। এখান থেকে যদি আমি আরেকটা নিচ্ছি, এটা একটু গোল টোল করে নিচ্ছি, এরকমভাবে করে নিচ্ছি, এরকমভাবে করে নিলাম। নেওয়ার পরে আমার এখান থেকে যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল এখান থেকে সিলেক্ট করার পরে যদি আমরা এরকম একটা সিলেক্ট করি তাহলে যে আমাদের হ্যান্ড কিন্তু এই যে আমরা এইভাবে যতটুকু পরিমাণ সিলেক্ট করেছি ততটুকুর মধ্যে আমি নাড়াচাড়া করতে পারবো। মূলত এইটাই হলো এই যে একটা করে যদি নিতে চাই তাহলে এটি নিতে পারবো। আর যদি এরকমভাবে সিলেক্ট করার পরে যে আমাদের এইটার মাথা বের হয়ে গেছে, আমরা এরকমভাবে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আমরা এখান থেকে এইটা নাড়ানো করতে পারবো, ঠিক আছে। সো আমরা যেহেতু এইটাতে আমরা সিলেক্ট করবো, তাহলে এইটা যদি সিলেক্ট করি তাহলে পুরোটাই কিন্তু আমাদের সিলেকশন হয়ে গেল এখান থেকে। এই যে এরকমভাবে, ঠিক আছে, এই যে এরকমভাবে আমরা কিন্তু এইখান থেকে আমরা এইভাবে করতে পারবো। সো এটা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। যেহেতু আমাদের এরকম যদি থাকে, আমাদের এটা কিন্তু সমান হয়নি। আমি এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি। এই যে এখানে কিন্তু আমার সমান হয়নি, এখানে কিন্তু আমার একটু বাঁকা আছে। আমি যদি এখানে সোজা করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে দেখব কতটুকু পরিমাণ
সোজা হয়। ঠিক আছে, আমি এখানে কিন্তু একটু বাঁকা রয়েছে, আমাদের এখান থেকে একটু নিচে নামিয়ে দিই এরকমভাবে। এই যে এবার এরকমভাবে নিচে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখন আমার কিন্তু স্ট্রেট হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা যদি আমি স্ট্রেট করতেছি তাহলে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা স্ট্রেট করতেছি। এই যে আমার কিন্তু এটা স্ট্রেট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা স্ট্রেট হয়ে গেল। আমি এইটা যদি আবার স্ট্রেট করতে চাই তাহলে এটা আমি স্ট্রেট করতেছি এইভাবে। আস্তে আস্তে যদি কাজ করি তাহলে আমরা এটা স্ট্রেট করতে পারবো। ঠিক আছে, সো এই যেরকমভাবে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো এক পাশ থেকে আমরা এটা সাজিয়ে নিতে পারবো। সো এখন আমরা দেখবো যে এটা হ্যান্ড টুল কীভাবে কাজ করে। আমাদের এটা হ্যান্ড টুল মূলত আমাদের যে ইয়াটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা যদি সেখান থেকে মানে নাড়ানো চাড়ানো করতে পারি তাহলে আমরা হ্যান্ড টুল দিয়ে কিন্তু কাজ করতে পারবো। এই যে ঠিক আছে, হ্যান্ড টুল দিয়ে আমাদের এটা কিন্তু পুরোটা আমি এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে এটা আমি সরাতে পারতেছি। এই যে আমাদের যে মানে ফাইলটা নিছি সেই ফাইলটা আমরা এখান থেকে সরাতে নাড়াতে পারতেছি। যেহেতু ইমেজের ক্ষেত্রে হলে সবচেয়ে ভালো হয়, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু এটাও সেমভাবে কাজ করে। মূলত হ্যান্ড টুল হচ্ছে আমাদের উপরে নিচে যেভাবে সাজানো থাকে সেই সাজানোটা আমরা নাড়ানো চাড়ানো করতে পারি। এটাই মূলত হ্যান্ড টুলের কাজ। এখান থেকে হ্যান্ড টুলের কাজ আর একটা কাজ আছে এখান থেকে, সেটা হলো যে আমাদের জুম যে টুল আছে, এই জুম টুল মূলত আমাদের এই জুম করার ক্ষেত্রে ব্যবহার করতে, মানে সামনের দিকে এবং পিছনের দিকে জুম ইন জুম আউট এইটার কাজ মূলত করে এইটা। ঠিক আছে, সো এখান থেকে আমি যদি এই জুম টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি এরকম করি জুম ইন করতে চাই তাহলে জুম ইন করবো এখান থেকে। এই যে জুম ইন হয়ে গেল। ঠিক আছে, আর এখান থেকে যদি দেখি জুম ইন, এই যে জুম আউট এই জুম আউট হচ্ছে এটা। এই যে আর যদি জুম ইন করি তাহলে জুম ইন হবে। ঠিক আছে, আমি এখান থেকে জুম ইন করলাম। এই যে আরেকটা শর্টকাট আছে, সেটা হলো যে আমাদের যদি কন্ট্রোল অল্টার ধরি, ঠিক আছে, অল্টার ধরে আমাদের যে মাউসের যে চাকাটা আছে, ঠিক আছে, স্ক্রল ডাউন কিংবা সামনের দিকে কিংবা পিছনের দিকে ঘুরাই তাহলে অবশ্যই কিন্তু এটা জুম ইন জুম আউট হবে। যেমন এইরকমভাবে এই যে আমাদের কিন্তু জুম আউট হয়ে গেছে। এখন যদি আমরা জুম ইন করতে চাই তাহলে আমরা ওই আমাদের যে অল্টার বাটন আছে সেটা ধরে যদি আমরা সামনের দিকে চাকাটা পিছনের দিকে চাকাটা ঘুরে তাহলে এটা জুম ইন হবে। এই যে আমাদের যেটা মাইনাস আছে, মাইনাসটা যখন এইরকমভাবে প্লাস যখন হবে তখন এটা জুম ইন আউট হবে। ঠিক আছে, এটা যদি আমরা সামনের দিকে পিছনের দিকে এরকম করি তাহলে কিন্তু আমাদের যে মাইনাস প্লাস যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এটা কাজ করতে পারবো। সো বুঝতে পারলাম যেটা জুম ইন জুম আউট কীভাবে করতে হয়। সো পরের ভিডিওতে আমরা আমাদের শেপ নিয়ে কথা বলবো, আমাদের যে শেপগুলো আছে কীভাবে শেপগুলো ক্রিয়েট করে সেটা নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।